আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই ইনকিলাব। আওয়ামী লীগকে আমন্ত্রণ, সারা দেশে দলমত নির্বিশেষে সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। নতুন সরকারকে মনে রাখতে হবে, ভারত নয় জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন বিএনপির জন্যই আসনি সংকেত। ২১শে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। প্রধানমন্ত্রী, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন। মন্ত্রিপরিষদ সচিব। ১২ লাখ কৃষকের কৃষিঋণ সুদসহ মওকুফের প্রস্তাব অনুমোদন। সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিস না এলে কঠোর ব্যবস্থা। বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আবারও সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শীঘ্রই ১০,০০০ কনস্টেবল নিয়োগ। স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠছেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত। বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা মনে হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান। নতুন গভর্নর নিয়োগে সরকার কী বার্তা দিচ্ছে, টিআইবির উদ্বেগ। ছাত্রশক্তির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গভর্নর মনসুরকে সরিয়ে বিএনপি লুটপাটের পথ উন্মুক্ত করেছে, মন্তব্য নাহিদ ইসলামের। নয়াদিগন্ত। চাঁদাবাজির অদৃশ্য সাম্রাজ্য ঢাকা, গডফাদার আর পুলিশের শেল্টারে ফুটপাতের ৩ লাখ দোকান, বছরে ২,৫০০ কোটি টাকার অবৈধ অর্থনীতি। পুনর্বাসন প্রক্রিয়ায় তৎপর আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ তৃণমূল সংঘাতে রাজনীতিতে প্রভাব। বৈদেশিক সহায়তার ছাড় কমেছে ৩৩%। পিলখানা হত্যার বিচার কি নতুন করে হবে? বিচারাধীন ২ মামলায় তদন্তে ত্রুটি ও দুর্বলতা পেয়েছি, আল-ওলামা ফজলুর রহমান। নতুন করে বিচার শুরু করলে আইনি জটিলতা তৈরি হতে পারে, মনজিল মোরশেদ। ১০ দিনব্যাপী কর্মসূচি এনসিপির, সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ১ আনাও মূল্য নেই, বলছেন নাহিদ ইসলাম। রমজানেও গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। নিরাপত্তা পরিষদের সাথে বোর্ড অব পিসের সহাবস্থান নিয়ে প্রশ্ন রাশিয়ার। ইসরায়েলি পরিবারকে ক্ষতিপূরণে ফিলিস্তিনি তহবিল স্থানান্তর, গাজা থেকে হজে যেতে বাধা। যুগান্তর। স্থানীয় সরকার নির্বাচন, ভোটের হাওয়া তৃণমূলে। সংসদে অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায় ইসি, মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাতের সম্ভাব্য প্রার্থীরা। এককভাবে নির্বাচন করতে চায় এনসিপি। অমর একুশে বইমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর কড়া বার্তা, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয়, অন্যায়কারীর পক্ষে তদবির করলেও ব্যবস্থা। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রীর এমন বার্তা তৃণমূলে পৌঁছে দিচ্ছে বিএনপি। টিআইবির প্রশ্ন, ঋণ পুনরায় তফসিল করা ব্যবসায়ী কিভাবে গভর্নর হন? এ ধরনের কাজ বিএনপির নির্বাচনী ইশতেহারে অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। এলজিপির দাম নিয়ন্ত্রণ করছে ৯ কোম্পানি, এখনও চড়া মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের। ১২ কেজি এলপিজির দাম থাকার কথা ১৩৪১, কিন্তু বাজারে ১৮০০ টাকার নিচে নেই। সরকারের হস্তক্ষেপ না করলে পরিস্থিতি ভালো হবে না। ধর্ষণের বিচার চাওয়া, নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা। মন্ত্রিসভার প্রথম বৈঠক, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ। উপকৃত হবেন ১২ লাখ প্রান্তিক কৃষক, ব্যয় হবে প্রায় ১,৫৫০ কোটি টাকা। ৫ মামলায় আইভীর হাইকোর্টে জামিন। আমার দেশ। ইউনূসের বিদায়ে স্বস্তিতে দিল্লি। ডক্টর ইউনূস শক্ত হাতে যেভাবে দিল্লিকে ডিল করেছেন তা অন্য কারো পক্ষে সম্ভব নয়, অধ্যাপক এম শহীদুজ্জামান।
দ্বিপক্ষীয় ইস্যুতে ঢাকার কথা দিল্লি কতটা শুনবে সেটাই বড় প্রশ্ন। রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তারেক রহমান সরকারের প্রতি দিল্লির সমর্থন নিঃশর্ত হবে না। দিল্লি তার হারানো প্রভাব ফিরে পেতে চাইবে। 21শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিল্প সাহিত্য চর্চার রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয়ক নয়। 21শে পদক পেলেন 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। জ্ঞান বিজ্ঞান চর্চা বিকাশের আহ্বান। গোয়েন্দা সংস্থার নামে বিদায়ী উপদেষ্টাদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে, গণমাধ্যম এড়িয়ে চলার নির্দেশনা। একদিনে হাইকোর্ট থেকে জামিন 2 আওয়ামী নেতার। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আরও 6 পদে রদবদল। নতুন গভর্নর বললেন, বন্ধ কারখানা চালুতে সহযোগিতা করা হবে, সংস্কারও চলবে। সাংবাদিকদের অর্থমন্ত্রী, বিদায়ী গভর্নর নিয়ে কিছুই বলার নেই। জামাত আমির বললেন, বাংলাদেশ ব্যাংক গভর্নরকে অপমানের অধিকার কারও নেই। ফলাফল চ্যালেঞ্জ, জামাতের 3 আসনের ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ। ভোটের 2 সপ্তাহ পর গণনায় 11 লাখ কম দেখালো ইসি, সংশোধিত গেজেট প্রকাশ। প্রথম আলো। শাস্তি না হওয়ায় বাংলাদেশ ব্যাংকে বারবার বিশৃঙ্খলা। গভর্নর বদলের ঘটনা প্রবাহ নতুন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ। মব কালচার শেষ, যেন কথার কথা না হয়। ছায়া মন্ত্রিসভা গঠনের পথে জামাত, চলছে প্রস্তুতি। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা। নারীদের আয়ের পথ দেখিয়ে গ্রাম বদলে দিলেন দিলারা। সমকাল। 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার ঋণ মওকুফ, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বাড়ছে। ধর্ষণের বিচার দাবি, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা। 4 আসামি গ্রেপ্তার। 15 দিন আগে আমেনাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিক্ষোভের নেতিবাচক প্রভাব ব্যাংক খাতে, গভর্নর কাণ্ডের পর কমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি। রাষ্ট্রীয় ব্যাংকের কর্মীদের দাবি আদায়ে আজ মানববন্ধন। মবের বিরুদ্ধে শক্ত না হলে ভবিষ্যতে ভালো কাউকে গুরুত্বপূর্ণ পদের জন্য রাজি করানো যাবে না, ডাক্তার জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। ছিনতাইকারীরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় মানুষ। কালের কণ্ঠ। 65 প্রকল্পে ব্যয় 80,000 কোটি টাকা বাড়িয়ে গেছেন ইউনূস সরকার। নতুন সরকারের টেবিলে আগের 19 প্রকল্প, ঈদের আগেই প্রথম একনেক হতে পারে। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা। করতোয়া। 21শে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাষ্ট্র তার প্রয়োজনেই গুণী মানুষদের সম্মানিত করে, দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান। কবি মোহন রায়হানের সাহিত্য পুরস্কার স্থগিত। 26 দিনে 9 বার কাঁপল দেশ, বড় দুর্যোগের শঙ্কা। প্রেমে প্রত্যাখ্যানের জেরে ঢাকায় স্কুল ছাত্রীকে হত্যা। এবার বাবার কাছ থেকে তুলে নিয়ে নরসিংদীতে কিশোরীকে হত্যা। বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। সংগ্রাম। অমর 21-এর বইমেলার উদ্বোধন, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়, প্রধানমন্ত্রী। শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ডাক্তার শফিকুর রহমান। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, নতুন কিউএমজি শাহিনুল হক। সমন্বয়হীনতা ও উদাসীনতায় দায়ী, রাজধানীতে মশার দাপটে অসহায় নগরবাসী। জনকণ্ঠ। সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ হচ্ছে। যমুনাতে উঠছেন তারেক রহমান, আজ বাসা ছাড়বেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। ইত্তেফাক। 76,000 কোটি টাকার বকেয়া ও লোকসান বিদ্যুৎ বিভাগের কাঁধে। আমাদের সময়। গভীর অর্থ সংকটে বিদ্যুৎ খাত। মানবজমিন। নেতারা সরকারে, সংগঠনে ছন্দপতন। দায়িত্ব গ্রহণ করে 11 দফা পরিকল্পনা তুলে ধরলেন গভর্নর। সংবাদ প্রতিদিন। দক্ষ প্রশাসন গড়ার চ্যালেঞ্জে সরকার।
সংবাদ, এখন বাতি জ্বলছে ঋণের বোঝা নিয়ে, বিদ্যুৎ মন্ত্রী। মানবকণ্ঠ, ২১শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে। আজকের দর্পণ, সরকারের সামনে দক্ষ প্রশাসন গড়ার চ্যালেঞ্জ, মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ।